তৃতীয় শ্রেণী, তোমাদের সত্যি শোনা গল্পের আজ আমি এই অনুশীলন প্রশ্নের উত্তরগুলো বলে দেবো। তোমরা একটু দেখে নাও বা শুনে নাও। যদি দেখে নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ওয়েবসাইটে পৌঁছে যাবে, সেখানে লেখা আছে। আমি সব বিষয়েরই সেখানে লিঙ্ক দিয়ে দিই এখন, যাতে তোমাদের অঙ্ক হলে সেখানে সমাধানগুলো দেখতে পাবে। আর যদি শিখতে যাও তাহলে ইউটিউব থেকে শিখতে হবে। দেখো, ইতিহাস সেখানে তোমরা পরিবেশের পাবে, ইংরাজির পাবে, সমাধান সমস্ত রকম উত্তরগুলো পেয়ে যাবে। প্রথম প্রশ্নটা, একটি বাক্যে উত্তর দাও। এটা একের। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? কে কে ছিল? চাষি ছিল, বুড়ো চাষি ছিল, তার ছেলে ছিল এবং তার ছেলের বউ ছিল, তিনজন ছিল। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল। 1.3 বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? লোভে তার চোখ দুটো চকচক করে উঠল। সেখানে কিন্তু আর একটু ভালো ভাষা দেওয়া আছে, আমি ছোট করে এখানে বললাম। মানে ওখানে ডেসক্রিপশনে লিঙ্কটা দেখো, তার ওখান থেকে চলে যাও ওয়েবসাইটে, দিয়ে ওখানে সব প্রশ্নের উত্তরগুলো লেখা আকারে পেয়ে যাবে। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি? ওই যে জমির মধ্যে কোথায় ঠিক কোন জায়গায় সোনা পোঁতা আছে, জমিতে তো পোঁতা আছে বলেছিল, কিন্তু জমিটা তো বড়, কোন জায়গায় বলা আছে? সোনা তো খুঁড়তে গেলে অনেকটা মাটি খুঁড়তে হবে না, কোথায় পোঁতা আছে? যদি বলতে এই ঘরে এই জমিটা এই কোণে আছে, এই কোণে আছে, তাহলে খুঁড়তে সুবিধা হতো। তাই কোন জায়গায় সোনা পোঁতা আছে ঠিকটাই বলে যায়নি, জমিতে কোনখানে সোনাটা পোঁতা আছে। সংক্ষেপে উত্তর দাও। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? 5 বিঘা। এইখানে উত্তরটা পেয়ে যাবে, 5 বিঘা জমি খোঁড়াখুড়ি করে। কম নয়, একদিনে 5 বিঘা জমি, কম খোঁড়া অনেকটাই। চাষির ছেলে প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? তার বউ। কোথায় উত্তরটা পাবে দেখে নাও। এখানে তার বউ খুব খুশি হয়েছিল, স্বামী তার প্রথম রোজগার। তারপর দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, এই দুটো ইম্পর্টেন্ট, এই কটা ইম্পর্টেন্ট ছিল, মানে এইগুলো পরীক্ষায় দেখা দিতে পারে প্রশ্নের মধ্যে। এটা কিন্তু এইগুলো দেখা দেয় না। এই দুটো গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা হয়েছে, আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? টাকনা, শাবল, গাঁইতি, হ্যাঁ, এইসব দিয়ে মাটি খোঁড়া যায়। সত্যি শোনা গল্পের মতো আর কোনো গল্প তোমার জানা আছে? তুমি গল্পটি বন্ধুদের শোনাও। হ্যাঁ, একটা গল্প জানা আছে, যে গল্পটা হলো আলোয়, মানে তার ছেলেকে বলবে যে, যাকে আমি আর বলছি না, গল্পটা তোমরা দেখে নিতে পারো, ওই মোমবাতির গল্পটা, ওখানে আর গল্পটা পেয়ে যাবে। বন্ধনীর মধ্যে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। মানে শুধু উত্তরটা লিখলে হবে না, চকচকে ঝিকমিক এগুলো লিখলে হবে না, গোটা কথাটা লিখতে হবে। বলি দিয়ে পুরো বাক্যটা আবার নিচে লেখো। এগুলো দেখবে প্রশ্নের মধ্যে, যে সঠিক উত্তরটা লেখো না পুরো বাক্যটা আবার লেখো। এগুলো যদি থাকে তাহলে কিন্তু পুরো বাক্যটাই লিখতে হবে। কি লিখতে হবে? ছেলে চোখ দুটো লোভে চকচক করে ওঠে, এখানটা লিখতে হবে। শুধু চকচক লিখলে হবে না। তারপর দেখি, চাষির ছেলের বউ খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। না না, বুদ্ধিমতী। চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী, গোটা কথাটা লিখতে হবে। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের, না তোমার, না মজুরদের, না আমার কপাল ফিরে যাবে। এটা আমাদের কপাল ফিরে যাবে। চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে, বাজারে বিক্রি করে। কোথায়? কম পয়সায় বিক্রি করেনি, দোকানেও বিক্রি করেনি, বাজারে বিক্রি করেনি, হাটে করেছিল। তো লিখবে কি? চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। উত্তরটা কোথায় আছে? আর বীজটাও কিন্তু হাট থেকেই কিনে এনেছিল, হাটে বিক্রি করেছিল, দিয়ে 1 থলি টাকা পেয়েছিল।
এই দেখো, খুব ভালো ভালো প্রশ্ন। তোমরা দেখো, একটু বলে যাই আমি। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? কারণ ছেলেটি ছিল খুব অলস প্রকৃতি, সে চাষবাস জানতো না বা চাষবাস কোনোদিন করেননি, তাই সে চাষাবাদ করার কথা সে ভাবতো না। শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার পেছনে কারণ কি ছিল? তার কারণ তার স্ত্রী বারবার তাকে সোনার লোভ দেখিয়েছিল, বলেছিল সোনা যদি পাওয়া যায় তাহলে আমরা অনেক আমাদের অনেক ভালো হবে, আমাদের কপাল ফিরে যাবে। তাই সোনার লোভে সে মাঠে কাজ করতে গিয়েছিল, যেত না, তার স্ত্রী তাকে বারবার উৎসাহ দিয়ে মাঠে কাজ করতে গিয়েছিল। চাষির ছেলে বউ কোন সময়ে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? বর্ষা নামার আগে। মানে তার বাবা ওই সময় বীজ পুঁততো আর কি, শ্বশুর মশাই। এইখানে পাবে তারপর বর্ষা নামলো, বুঝতে পেরেছ? আর কদিন পরই বর্ষা নামবে, এই সময়টা বীজ বোনার সময়, অর্থাৎ বর্ষা নামার আগে। জানো তো বর্ষাকালে বৃষ্টি হয়, বানবন্যা হয় সেই সময়টা, আর গ্রীষ্মকালের শেষ দিকে। চলো তারপরে কে কোথা থেকে বীজ কিনে এনেছিল? চাষির বউ হাটে থেকে বীজ কিনে এনেছিল। বললো না, হাটে গিয়েই বিক্রি করেছে ফসলটা, আর হাটের থেকেই বীজটা কিনে এনেছে। এইখানে পাবে হাট থেকে ধানের সেরা বীজ কিনেছিল। কিসের বীজ? না, ধানের বীজ। তারপর গল্পে সে কিসের বীজ কিনে এনেছিল? পরের প্রশ্নটাই আছে, সেটা হবে ধানের বীজ। গল্পে কোন সময় কোন মানুষটাকে তোমার বেশি পছন্দ হলো? আমার বেশি পছন্দ হলো, কাকে বলবো, ওই যে চাষির ছেলের বউকে, খুব বুদ্ধিমতী, তার জন্যই সে জমিতে ফসল ফলাতে পেরেছিল। তারপরে দেখো, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে কথাটি বলেছে, কাকে বলেছে? এটা বুড়ো চাষি তার ছেলে বলেছে, একমাত্র ছেলেকে বলেছে। সে তাকে কি বলার জন্য ডেকেছিল? ঠিক সোনাটা জমি কোনখানে পোঁতা আছে সেটাকে বলার জন্য ডেকেছিল। গল্পে চাষি ছেলে বউ ছেলেকে কিভাবে সাহায্য করছে লেখো। অনেকটা লেখা আছে, দেখে নিতে পারো, আমি বলছি না। এগুলো একটু বড় প্রশ্ন, আমি এখানে একরকম বলবো আর ওখানে একরকম লেখা আছে না, সব রকম তো একই রকম হয় না। দেখে দেখে বললে আবার ঠিক ছিল, কিন্তু তোমরা দেখে নাও তাহলেই ঠিক হয়ে যাবে, সেখানে সকল বিষয়ই পেয়ে যাবে। ভালো লাগলে লাইক করবে।